আবারও ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত হচ্ছে ইরান। পুনর্গঠন করছে দেশটির ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম। ভাবুন তো, এক রাতেই যদি আকাশ ভেদ করে ছুটে আসে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, আশ্রয়কেন্দ্র কেঁপে ওঠে মানুষের আতঙ্কে। তেল আবিব থেকে হাইফা সবখানেই শুধু আগুন আর ধ্বংসের চিহ্ন। জুনের যুদ্ধে ইরানের হামলায় যেমন প্রায় ৩০ জন ইসরায়েলি নিহত হয়েছিল, আহত হয়েছিল হাজারো মানুষ, ধ্বংস হয়েছিল ১০,০০০ ভবন। এখন সেই ভয়ঙ্কর অস্ত্র ভান্ডারকে আবারও নতুন করে গড়ে তুলছে তেহরান। প্রশ্ন উঠছে, এই পুনর্গঠন যদি শেষ পর্যন্ত সফল হয় তাহলে কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা আর টিকতে পারবে? স্যাটেলাইট ফুটেজ ইতোমধ্যে দেখিয়েছে ইরান তার ক্ষেপণাস্ত্র অবকাঠামো পুনর্নির্মাণ করছে। বিশেষ করে ফোকাস দেয়া হচ্ছে প্ল্যানেটরি মিক্সারে, যা শক্তিশালী সলিড ফুয়েল তৈরির জন্য অপরিহার্য। এই প্রযুক্তি ব্যালিস্টিক মিসাইলকে আরো দ্রুত, আরো ভয়ঙ্কর করে তোলে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান ২০২৭ সালের মধ্যে ক্ষেপণাস্ত্র ভান্ডার বাড়িয়ে নিতে পারে প্রায় ৮,৮০০-তে, আর ২০২৮ নাগাদ তা ছুঁতে পারে ১০,০০০-এ। কিন্তু বিষয়টা শুধু সংখ্যা নয়। ইরান যখনই এই অবকাঠামো পুনর্গঠন করছে, তখনই পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। কারণ জুনের যুদ্ধে দেখা গেছে ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শুধু ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যই কাঁপিয়ে দিয়েছে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য। এদিকে আরেকটি বড় প্রশ্ন হলো, কে দিচ্ছে ইরানকে এই সহায়তা? পশ্চিমা সূত্র বলছে রাশিয়া ও চীন হয়তো নতুন প্রযুক্তি ও যন্ত্রাংশ সরবরাহ করছে তেহরানকে। এমনকি মার্কিন কর্মকর্তারা অভিযোগ তুলেছেন চীন ইতোমধ্যেই মিসাইল ফুয়েলের কাঁচামাল সরবরাহ করেছে। আর রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সমন্বয় বাড়ছে দিনে দিনে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, বরং আকাশ প্রতিরক্ষাতেও ইরান নতুন মাত্রা যোগ করতে চাইছে। শোনা যাচ্ছে মস্কো থেকে মিগ-29 যুদ্ধ বিমান পাঠানো হয়েছে তেহরানে। যদিও এগুলো ইসরায়েলের F-35 এর সমকক্ষ নয়, তবে বিশেষজ্ঞদের মতে এ ধরনের যুদ্ধ বিমান অন্তত ইরানের জন্য প্রতিরোধ তৈরি করবে ভবিষ্যৎ ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে। আর যদি সুখোই Su-35 সত্যি হাতে আসে ইরানের, তাহলে তা ইসরায়েলের সামরিক হিসাব নিকাশকে আরো কঠিন করে তুলবে। অন্যদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সতর্ক করেছে, রাশিয়া ও চীন যদি ইরানকে মিসাইল সক্ষমতায় সহায়তা করে, তবে তাদেরকেও ভাবতে হবে হাজারবার। কারণ জুনের যুদ্ধে দেখা গেছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বিশ্বের সবচেয়ে অগ্রসর হলেও ইরানের মিসাইল হামলায় তা নাস্তানাবুদ হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি ইরান আরো আধুনিক মিসাইল প্রযুক্তি হাতে পায়, তাহলে সে প্রতিরক্ষা কতটা টিকবে? সব মিলিয়ে ইরান যে তার ব্যালিস্টিক মিসাইল প্রকল্পকে আবার নতুন প্রাণ দিচ্ছে, সেটা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য এক নতুন বাস্তবতা তৈরি করছে। একদিকে ইরানের ক্ষমতা দিনকে দিন বেড়ে চলছে, অন্যদিকে পশ্চিমা জোট বুঝতে পারছে মধ্যপ্রাচ্যে আর একতরফা আধিপত্য তাদের হাতে নেই। শেষ প্রশ্নটা থেকেই যায়, ইরানের এই পুনর্গঠন কি আগামী দিনের যুদ্ধে ইসরায়েলের জন্য এক অপ্রতিরোধ্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে, নাকি এটা হবে শুধু এক নতুন কূটনৈতিক চাপের খেলা? কাজী অহনা, নিউজ 24।